বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো খাতের এক নীরব বিপ্লবের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার অসহনীয় যানজট এড়াতে এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এশিয়ান হাইওয়ে ১-এর গুরুত্বপূর্ণ এই অংশটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক এক্সেস কন্ট্রোলড হাইওয়ে। মদনপুর থেকে ভোগড়া পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পটি বদলে দিচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাল্লি মোড় থেকে শুরু করে গাউছিয়া মোড় পর্যন্ত অংশের আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক মহাসড়কটির ১৮ কিলোমিটার ভোগড়া থেকে গাজীপুরের নাওটানা পর্যন্ত অংশ দিয়ে গত ১ বছর ধরে যান চলাচল করছে। নাওটানা মোড় থেকে এক্সপ্রেসওয়ের মূল নির্মাণ যজ্ঞের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে মদনপুর পর্যন্ত কাজ এখন পুরোদমে চলছে। প্রায় ৩ সপ্তাহের বেশি সময় বিরতির পর এবার এসে দেখা গেল কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইতিমধ্যে নাওটানা থেকে কাঞ্চন পর্যন্ত এই প্রকল্পের কাজ অনেক এগিয়ে গেছে। এখানে বেশিরভাগ সড়ক প্রস্তুতি শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। নাওটানা মোড় থেকে একটু সামনে এগুলেই দেখা যাবে এক্সপ্রেসওয়ের চোখ ধাঁধানো সড়ক। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাল্লি এলাকার এক নজরকাড়া দৃশ্য। উপর থেকে দেখলে পুরো প্রকল্পের আধুনিক রূপরেখা স্পষ্ট হয়ে ওঠে। এখানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪ লেন পুরোপুরি প্রস্তুত এবং দৃশ্যমান। মাঝখান দিয়ে সোজা চলে গেছে মসৃণ পিচঢালা সড়ক, স্পষ্ট লেনমার্ক এবং মাঝখানে মিডিয়ান দিয়ে সুন্দরভাবে বিভক্ত। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে রয়েছে পৃথক সার্ভিস লেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাল্লি মোড় এলাকা, এখান থেকে কয়েক কিলোমিটার পরেই কাঞ্চন ব্রিজ। এই জায়গাটি এক্সপ্রেসওয়ের ডিজাইনে বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে স্থানীয় যানবাহন চলাচলের জন্য একটি প্রশস্ত ওভারপাস নির্মাণ করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য এখানে একটি নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। এক্সপ্রেসওয়ের ওভারপাসের সঙ্গে লাগানো কবরস্থানটি এখনও পুরোপুরি ব্যবহার শুরু হয়নি। মূলত কয়েকটি স্থানে কবরস্থানের জন্য জায়গা নির্ধারিত রয়েছে, যার মধ্যে পূর্বাচল সেক্টর ২২-এর কবরস্থানটি বেশ পরিচিত। এটি স্থানীয়ভাবে কালনি কবরস্থান নামেও পরিচিত। কাল্লি ওভারপাসের এখানেও পুরো এক্সপ্রেসওয়ে দৃশ্যমান। সড়কের সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষে এখন উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত। রাস্তার রোড মার্কিং, সাইনপোস্ট সহ সবকিছু স্থাপনের পর এখন চলাচলের জন্য দিন গুনছে এই অংশটি। মূল এক্সপ্রেসওয়ের দুই দিকের প্রশস্ত ক্যারেজওয়ে প্রায় সম্পূর্ণভাবে প্রস্তুত। সড়কের কালো বিটুমিনাস পেভমেন্টের উপর সাদা লেন মার্কিং, দিক নির্দেশক চিহ্ন এবং লেন বিভাজক স্পষ্টভাবে করা হয়েছে। মাঝখানে রয়েছে নিরাপত্তা ব্যারিয়ার ও বিভাজক ব্যবস্থা। এছাড়াও নিচে সমান্তরাল সার্ভিস রোড দৃশ্যমান, যেখানে এখন আপাতত সব ধরনের যানবাহনগুলো চলাচল করছে। কাল্লি মোড় পার হয়ে একটু সামনে এগুলেই মূল এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজা দেখা যাবে। উড়াল সড়কের পাশাপাশি টোল প্লাজাটি প্রস্তুত ও পুরোপুরি দৃশ্যমান। দেখা যাচ্ছে টোল আদায়ের অবকাঠামো এবং তার সঙ্গে যুক্ত প্রবেশ পথ। সড়কের উপর স্থাপন করা হয়েছে ওভারহেড সাইনবোর্ড ও ইলেকট্রিক সাইন ব্যবস্থার কাঠামো। বিদ্যমান দৃশ্য দেখে বোঝা যায় মূল সড়কের পেভমেন্ট, লেন মার্কিং, নিরাপত্তা ব্যবস্থা এবং সাইনেজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে।
এই টোল প্লাজাটির পর একটি বের হবার পথ রয়েছে, অর্থাৎ পূর্বাচল সহ আশপাশের এলাকার যানবাহনগুলি ভোগড়া থেকে এসে এই পয়েন্ট দিয়ে মূল লেন থেকে বের হতে পারবে। কাল্লি মোড় পার হয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণের দিকেই যতই আসা যাবে ততই দেখা যাবে দিগন্ত জোড়া মসৃণ পিচ ঢালা আন্তর্জাতিক মানের সড়ক। মন জুড়িয়ে যাবে এই সড়কটি দেখে। প্রায় 3 সপ্তাহ বিরতির পর এবার এসে দেখা গেল কাজ অনেক দূর এগিয়ে গেছে এই অংশে। ইতিমধ্যে নাওটানা থেকে কাঞ্চন পর্যন্ত এই প্রকল্পের কাজ অনেক এগিয়ে গেছে। এখানে বেশিরভাগ সড়ক প্রস্তুতি শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বিশেষ করে এই প্রকল্পের কাঞ্চন এবং পূর্বাচল অংশটি এখন দেশের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। আপনারা দেখছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কাঞ্চন ব্রিজ এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থল। এখানেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কাঞ্চন সেতু এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে যানবাহনের সংযোগ নিশ্চিত করার জন্য একটি আধুনিক মাল্টিলেভেল ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক সড়ক সংযোগ ব্যবস্থায় পরিণত হতে যাচ্ছে। সবচেয়ে আগে চোখে পড়ে বিশাল আকৃতির উড়াল সংযোগ সড়ক বা র্যাম্প। এই র্যাম্পটি দিয়ে পূর্বাচল থেকে আসা যানবাহনগুলি ঢাকা বাইপাসে প্রবেশ করে মদনপুর অভিমুখে চলে যাবে। র্যাম্পটি এখন পুরোপুরি দৃশ্যমান। এবার এসে দেখা গেল র্যাম্পের সবগুলি গাটার স্থাপনের পর ঢালাইয়ের কাজও শেষ করা হয়েছে। এখন শুধু রোড কার্পেটিং করার বাকি আছে এই র্যাম্পটির। নাওটানা দিক থেকে আসা এক্সপ্রেসওয়ের মূল লেন দিয়ে একটি সড়ক কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা মদনপুর দিকে এগিয়ে যাবে। আরেকটি সড়ক দিয়ে ভুলতা প্রান্ত থেকে আসা যানবাহনগুলি ভোগড়ার দিকে চলে যাবে। ইতিমধ্যে ব্রিজের অংশটিও প্রস্তুত হয়ে গেছে। এদিকে নির্মাণ কাজ চলার কারণে গাড়িগুলিকে কিছুটা যানজটের মধ্যে পড়তে হয়, যে কারণে মাঝে মাঝেই এই ধরনের যানজটের সৃষ্টি হয়। এদিকে মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনও প্রস্তুতির পথে। সার্ভিস লেন দিয়ে ভোগড়া প্রান্তের দিকে চলাচলের জন্য এই মোড়ে একটি আন্ডারপাস প্রস্তুত করা হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে যেগুলি 300 ফিটে যাবে তারা এই র্যাম্পটি ব্যবহার করবে। ইতিমধ্যে এই সড়কটি প্রস্তুত হয়ে গেছে, শুধু বাকি আছে কার্পেটিং এর কাজ। মাঝের সড়কটি দেখা যাচ্ছে পিচ ঢালাই করাও শেষ হয়েছে। এই সড়কটি দিয়ে 300 ফিট থেকে আসা যানবাহনগুলি ভোগড়া অভিমুখে সহজে চলে যেতে পারবে। এদিকে সব প্রান্তের চলাচলের পথগুলি বোঝা গেলেও একটি দিক আমার কাছে স্পষ্ট নয়, আর তা হলো ভোগড়া থেকে আসা মূল এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলি এই মোড়ে এসে কোন রাস্তা ব্যবহার করে 300 ফিট অভিমুখে যাবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাঞ্চন ব্রিজ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থল এখন দৃশ্যমান রূপ পেয়েছে। মূল উড়াল পথ, লুপ র্যাম্প, সার্ভিস রোড, স্ট্রিট লাইট, মাটি ভরাট, পেভমেন্ট প্রস্তুতি এবং শেষ পর্যায়ের কাঠামোগত কাজ একসঙ্গে এগিয়ে গেছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে পূর্বাচল কাঞ্চন ঢাকা বাইপাস এবং দেশের পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের টোল প্লাজা বসানোর কাজ। সংযোগ সড়ক জুড়ে বিস্তৃত এই টোল প্লাজা কাঠামোর মূল অবকাঠামো ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। রাস্তার উভয় পাশের লেন জুড়ে সারিবদ্ধভাবে একাধিক টোল বুথ ও টোল ডিভাইডার নির্মাণ করা হয়েছে। যান চলাচলের জন্য আলাদা আলাদা লেন নির্দিষ্ট করে দিতে হলুদ ও কালো রঙের নিরাপত্তামূলক রোড মার্কিং এবং ডিভাইডার প্রস্তুত করা হয়েছে। বুথগুলোর উপর ইলেকট্রনিক টোল সংগ্রহ, ইটিসি এবং সংকেত ব্যবস্থার জন্য সাদা রঙের বেশ কয়েকটি ফ্রেম ওভারহেড স্ট্রাকচার হিসেবে বসানো হয়েছে। এসব ফ্রেমে সংকেত ও ডিজিটাল সেন্সর বসানোর কাঠামো ইতিমধ্যে দৃশ্যমান। বেশ কিছু টোল বুথে অবকাঠামোগত কাজ শেষ হলেও কয়েকটি লেনে এখনও ঢালাই ও স্ল্যাব বসানোর কাজ চলমান রয়েছে।
এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর এক্সেস কন্ট্রোল ডিজাইন। মূল 4 লেনের এক্সপ্রেসওয়েতে কোনো ধীরগতির বা স্থানীয় যানবাহন প্রবেশ করতে পারবে না। কাঞ্চন ও পূর্বাচল সংলগ্ন এই পুরো বেল্টে মূল সড়কের দুই পাশে আলাদা করে তৈরি হচ্ছে 2 লেনের লোকাল সার্ভিস রোড। কাঞ্চন রোডে ট্রাফিক সিগন্যাল ছাড়াই যেন গাড়িগুলো পার হতে পারে সেজন্য ডুপ্লেক্স ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প। শীতলক্ষ্যা নদীর উপর কাঞ্চন ব্রিজ সংলগ্ন এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি এখন শতভাগ দৃশ্যমান। দেখা যাচ্ছে পুরনো 2 লেনের কাঞ্চন ব্রিজের ঠিক পাশেই এক্সপ্রেসওয়ের জন্য নতুন ও প্রশস্ত আরেকটি ব্রিজের কাঠামো সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নতুন এই লেনে ইতিমধ্যে পিচ ঢালাই বা কার্পেটিং এর কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হয়েছে, যা দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নদী পার হয়ে সড়কটি যেখানে মূল ভূখণ্ডে মিশেছে সেই অ্যাপ্রোচ রোডের কাজও দ্রুত গতিতে শেষ হয়েছে। এদিকে সেতু পার হবার পর কানেক্টিং সড়কটির কাজও শেষ হয়েছে। এদিকে এক্সপ্রেসওয়ের মূল 4 লেন খুব দ্রুত প্রস্তুত হয়েছে। এখন ফিনিশিং এর জন্য অল্প কিছু কাজ বাকি আছে। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা এখন আছি মায়ারবাড়ি মোড়ে। এই এলাকাটি মূলত শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এখানে তীব্র যানজট থাকতো, কিন্তু এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী এখানে রাস্তার প্রশস্তকরণ এবং গ্রেড সেপারেশনের কাজ চলায় যাতায়াত অনেকটাই আগামী দিনে সহজ হয়ে যাবে। ব্রিজের ঢাল থেকে শুরু করে এই মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ এখন দৃশ্যমান। এদিকে মূল এক্সপ্রেসওয়ে তৈরির পাশাপাশি সার্ভিস লেনগুলিও প্রস্তুত হয়েছে। এদিকে পুরো সড়কটি এখন আন্তর্জাতিক এক্সপ্রেসওয়ের রূপ পেয়েছে। রোড মার্কিং, সাইনপোস্ট সহ বিভিন্ন অংশ দৃশ্যমান হয়, সড়কটি আরও দৃষ্টিনন্দন হয়ে ফুটে উঠেছে। মায়ারবাড়ি পার হয়ে একটু সামনেই আমরা আছি চরপাড়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি এখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল ক্যারেজওয়েতে ইতিমধ্যে উন্নত মানের কালো বিটুমিনাস অ্যাসফল্টের চূড়ান্ত স্তর বিছানো হয়েছে। ফলে পুরো সড়কটি এখন দৃশ্যমান, প্রশস্ত এবং চলাচলের জন্য প্রায় প্রস্তুত বলে মনে হচ্ছে। সড়কের উপর সাদা রঙের ওভারহেড গ্যান্ট্রি ফ্রেম দৃশ্যমান হয়েছে। ভবিষ্যতে এখানে টোল সংগ্রহের প্রযুক্তিগত সরঞ্জাম, ট্রাফিক মনিটরিং ক্যামেরা অথবা পরিবর্তনশীল বার্তা প্রদর্শনের সাইনবোর্ড স্থাপন করা হতে পারে। মূল এক্সপ্রেসওয়ের 2 পাশে বিদ্যমান সার্ভিস রোডও প্রস্তুত হয়ে গেছে। এই সড়ক ধরেই এখন সব ধরনের যানবাহনগুলো চলাচল করছে। এই ওভারপাসটির কাজও শেষে এখন ঝকঝকে এক্সপ্রেসওয়ে রোড দৃশ্যমান হয়েছে। চরপাড়া থেকে একটু সামনে এগুলেই পূর্বাচল আমেরিকান সিটি। এখানে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ ওভারপাস নির্মাণের কাজ। মেগা প্রকল্পের একটি বড় অগ্রগতির চিত্র ফুটে উঠেছে এই অংশে। দৃশ্যমান হতে শুরু করেছে নতুন নির্মিত 4 লেনের এলিভেটেড ও সমতল বাইপাস সড়ক। মূল লেনে মসৃণ কালো পিচ ঢালাইয়ের কাজ শেষ হতে দেখা গেছে। সড়কটির 2 পাশে আধুনিক কংক্রিটের নিরাপত্তা ব্যারিয়ার সুবিন্যস্তভাবে বসানো হয়েছে, যা দ্রুতগামী যানবাহনের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপ্রেসওয়ের দুপাশে নিচ দিয়ে স্থানীয় ও ধীরগতির যানবাহনের জন্য যে সার্ভিস লেন রাখা হয়েছে সেগুলো নির্মাণ শেষ এবং বর্তমানে সেদিক দিয়ে এখন বিভিন্ন ধরনের যানবাহনগুলো চলাচল করছে। মূল সড়কের ঠিক পাশেই দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের সংযোগস্থল বা সার্ভিস লেনের নির্মাণ কাজ, যেখানে মাটি ভরাট, সমতলকরণ এবং সাববেস তৈরির কাজ পুরোদমে শেষে এখন দৃশ্যমান। পূর্বাচল আমেরিকান সিটির সামনে ওভারপাসের নিচ দিয়ে একটি আন্ডারপাস তৈরি করা হয়েছে। আন্ডারপাসটির কারণে ওভারপাসটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পূর্বাচল আমেরিকান সিটির মধ্যে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস, এখানকার সবুজ প্রকৃতির সাথে এক্সপ্রেসওয়ের সড়কটি সুন্দরভাবে দৃশ্যমান হয়ে উঠছে।
এদিকে মূল সড়কের কাজ এগিয়ে গেছে, পিচ ঢালাই শেষে সড়কটি এখন প্রস্তুত। পূর্বাচল আমেরিকান সিটির পর কালাদি মোড়, এদিকেও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেছে। এক্সপ্রেসওয়েটি এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে, সাপের মতো আঁকাবাঁকা হয়ে ভুলতার দিকে এগিয়ে গেছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 4 লেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কুশাবো ওভারপাস এলাকার চমৎকার নির্মাণ অগ্রগতি ও বর্তমান বাস্তব চিত্র ফুটে উঠেছে। এই রুটের চিরচেনা দৃশ্য এখন পুরোটাই বদলে গেছে। 4 লেনের মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং কাজ চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। মাঝখানে সবুজ রঙের সেন্ট্রাল মিডিয়ান বসানো শেষ, যা এক্সপ্রেসওয়ের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা এখন আছি পোনাবো এশিয়ান ডুপ্লেক্স হাউজিং এলাকায়। এখানেও সড়কের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে গেছে। মাত্র 3 সপ্তাহের বিরতির পর এবার এসে দেখা যাচ্ছে এই অংশে ব্যাপক পরিবর্তন। কিছুদিন আগেও এখানে মূল সড়ক প্রস্তুতির কাজ চলছিল মাটি ভরাটের মাধ্যমে। কাজের গতি দেখে অবাক হতে হবে এদিকে এসে। এশিয়ান ডুপ্লেক্স হাউজিং এর সামনে দিয়ে যাওয়া এক্সপ্রেসওয়ের মূল লেন এখন পুরোপুরি প্রস্তুত। পোনাবো থেকে অল্প দূরত্বেই ভুলতা এলাকা, এখান থেকে ভুলতা পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে পুরোপুরি প্রস্তুত। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ভুলতা এলাকায়। এই মেগা প্রজেক্টের এক চোখ ধাঁধানো এবং দৃষ্টিনন্দন রূপ ফুটে উঠেছে। ভুলতা অংশের এই উপরিভাগের দৃশ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকল্পের কাজ কতটা দ্রুত এবং নিখুঁতভাবে এগিয়ে চলেছে। এখানে সবচেয়ে বড় যে অগ্রগতিটি দৃশ্যমান তা হল এক্সপ্রেসওয়ের জন্য মূল টোল প্লাজা। রাস্তার 2 প্রান্তে 2টি বিশালাকার আধুনিক টোল বুথের ছাদ এবং পিলার সহ কংক্রিটের মূল স্ট্রাকচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। টোল প্লাজার নিচের কংক্রিটের পেভমেন্টের কাজও চমৎকারভাবে শেষ হয়েছে। সব মিলিয়ে ভুলতা অংশের মূল সিভিল কনস্ট্রাকশন, টোল প্লাজার কাঠামো এবং কার্পেটিং এর কাজ পুরোপুরি শেষ। এখন শুধু ফিনিশিং টাচ, লাইটিং এবং টোল সিস্টেমের ডিজিটাল ইকুইপমেন্ট স্থাপনের কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই এই এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে, যা আমাদের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। টোল প্লাজা থেকে একটু সামনেই ভুলতা ফ্লাইওভার। ভুলতা গাউসিয়া মোড়ের উপর দিয়ে দুটি উড়াল সড়ক চলে গেছে। এর মধ্যে টোল প্লাজা থেকে সরাসরি এই ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মূল লেনটি মদনপুরের দিকে এগিয়ে যাবে। এই ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক হলো ঢাকা সিলেট মহাসড়কের অংশ, যা কাঁচপুর তারাবো হয়ে এই সড়কটি ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের উপর দিয়ে সিলেট অভিমুখে চলে গেছে। প্রিয় দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন দর্শকদের আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।